আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা যে মানে বেসিক ইংলিশ গ্রামারটা শুরু করেছি, আজকে সপ্তম দিনে আমরা রয়েছি। ডে 7-এ ফ্রেজ এন্ড ক্লজ পড়ব। প্রথমে ফ্রেজটা কি সেটা জানি। এ ফ্রেজ হচ্ছে এ ফ্রেজ ইজ এ পার্ট, এ ফ্রেজ PHRAC, phrase is a part of a sentence. Phrase is a part, PART, part of a sentence, SENTENC. এবারটা জ্বালিয়ে দেবো। A phrase is a part of a sentence without subject and finite verb. FINIT, finite verb. বুঝি ব্যাপারটা? A phrase is a part of a sentence. একটা বাক্যের একটা অংশ হবে। A part of a sentence, একটা বাক্যের অংশ without subject, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, finite verb থাকবে না। যেমন put the book on the table, on the table, TABLE। এই যে on the table এটা হলো ফ্রেজ, PHAR। মানে বুঝেছি, বইটি রাখো টেবিলের উপরে। এই on the table, এই on the table এর মধ্যে কি কোনো সাবজেক্ট আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে? নেই। he came to see me, he came to see me। এই যে টু সি মি এটা হচ্ছে ফ্রেজ, সে আমাকে দেখতে এসেছিল। এ গ্রুপ অফ সেন্টেন্স, এখানে সি, এই সিটা কোনো ফাইনাইট ভার্ব নয়। তাহলে এবার দেখি আমরা ক্লজটা দেখি। এরকম ফ্রেজ আরো কতগুলো ফ্রেজের উদাহরণ নিয়ে আমরা ফ্রেজ করতে পারি। যেমন নাউন ফ্রেজ, ফ্রেজ ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজ পড়ে নিই। ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজ, DIFFERENT, ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজ, ফ্রেজের প্রকারভেদ। কি আছে? একটা নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজ, PHRAC, নাউন ফ্রেজ। The big red ball, বড় লাল বল, bounced, BOUN, the red big bounce, BOUNCED, bounced down the street, STREET, street। এখানে the big red ball, বড় ধরনের একটা লাল বল, বড় ধরনের, এটা হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, PHRAC, নাউন ফ্রেজ। একটা বড় লাল বল বাউন্স দাও, মানে ছিটকাইয়া গড়িয়ে পড়ে আর কি, অন দি স্ট্রিট, রাস্তার উপরে গড়িয়ে পড়েছিল। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, PHRAS। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে the very very tired, TIRD, very tired boy felt asleep, quickly, QUICKLY। তার মানে কি? এই যে ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, এই যে খুব ক্লান্ত, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বয়টাকে কোয়ালিফাই করছে। নাউনকে যে, নাউন বা প্রোনাউনকে যে কোয়ালিফাই করবে সেটাই তো অ্যাডজেক্টিভ। এটা এইটুকুনটা হচ্ছে তোমার কি তোমার এই অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে দি ভেরি টায়ার্ড বয়, খুব ক্লান্ত বালক, ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ে, কুইকলি, যে ছেলেটা খুব মানে দৌড়ঝাঁপ করবে, খেলাধুলা করবে, ও বিছানায় পড়লে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এই ব্যাপারটা আছে। তারপরে কি তোমার কি প্রিপোজিশনাল ফ্রেজ,
prepositional, prepositional, prepositional phrase, prepositional phrase, prepositional phrase কি? My best friend Suresh, ও দাদু my best friend, my best friend, friend, my best friend, no, my best friend Suresh, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে। My best friend Suresh is coming, is coming, এই যে my best friend Suresh, Suresh, my best friend Suresh, ও দাদু এই সুরেশ কে কোয়ালিফাই হচ্ছে my best friend, কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পি আর ই পি ও পজিশনাল, টি আই ও এন এ এল, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কেমন? হি হ্যাজ বিন রানিং, হ্যালো দাদু he has been running for an hour, he has been running is for an hour, এটা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ। হি এসে দৌড়াচ্ছে, 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে আর কি, এই দৌড়ানোটা কোয়ালিফাই করছে এখানে। হি হ্যাজ বিন রানিং ফর an hour। এবারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, আরেকটা ফ্রেজ আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এডি অ্যাডভার্বিয়াল, বি আর বি অ্যাডভার্বিয়াল, ভি আই এ এল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর নাম দি টিম, টি ই এ এম, দি টিম প্লেড, PLAYED, the template with the great, GREAT, great enthusiasm, ENTHU, enthusiasm, enthusiasm মানে উদ্দীপনার সঙ্গে, উদ্দীপনার সঙ্গে খেলছিল। the team played মানে দলটি খেলেছিল উইথ গ্রেট এনথুসিয়াজম, বড় ধরনের উদ্দীপনার সঙ্গে খেলছিল। যে গ্রেট এনথুসিয়াজম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা ক্লজ নিয়ে পড়াশোনা করি। ক্লজটা কি? এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, a clause, clause, clause is a group of words, are a group of words. A clause is a group of words having having a subject, subject and a finite verb, finite verb, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন when you will come, when you will come, I shall be playing, আমি খেলতে থাকবো। এখানে I shall be playing এটা হচ্ছে তোমাকে কি ক্লজ, CLAUSE, ক্লজ। সাবজেক্ট হচ্ছে I, এখানে আইটা হলো সাবজেক্ট, তারপরে যে প্লে যেটা আছে PLAY, প্লেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, FINIT, ফাইনাইট ভার্ব। আবার এটাও ক্লজ, when you will come, যখন তুমি আসবে। এখানে ইউটা হলো সাবজেক্ট,
আর এখানে কামটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব, এফ আই এন আই টি, ফাইনাইট ভার্ব। এই ক্লজ আবার দু রকমের আছে, একটা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। যাবো, তুমি আবার ক্লজ দেখো, ক্লজের যে ডেফিনেশন সেই অনুসারে হলো কিনা। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ সংখ্যার, একগুচ্ছ শব্দের কালেকশন থাকবে, হ্যাভিং এ সাবজেক্ট, যার মধ্যে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। তবে সাবজেক্ট মানে যে কাজ করে, বাক্যের যে কাজটা করে। এবার ফাইনাইট ভার্বটা কি? এফ আই এন আই টি, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা হচ্ছে a verb is said to be a finite verb, f i n i t, finite। একটা ভার্ব কে, কোন বাক্য ভার্ব একাধিক থাকতে পারে, সে তার মধ্যে a verb is said to be a finite verb if it changes, c h a n g e s, changes its shape, যদি তার রূপ পরিবর্তন করে, as the change c h a n g, change of subject or tense। যদি সময়কালের পরিবর্তন হয়, তখন যদি ওই ভার্বের রূপটা বদলে যায়, সেটা ফাইনাইট ভার্ব হবে। আবার সাবজেক্ট চেঞ্জ হলে যদি রূপ বদলায়, ওটা ফাইনাইট ভার্ব হবে। যেমন আই ওয়ান্ট এ পেন, আমি একটি পেন চাই। যখনই মানে থার্ড পারসনে মানে সি, তখন কি হয়ে যাবে, ওয়ান্টস হয়ে যাবে, ওয়ান্ট রূপ বদলে গেল, ওয়ান্টস এ পেন, সে একটি পেন চায়। তাহলে এখানে এই ওয়ানটা কি রকম ভার্ব হয়ে গেল, ফাইনাইট ভার্ব। এটাকে টেন্সের পরিবর্তন হলো না, সাবজেক্টের পরিবর্তন হলো, সাবজেক্টের পরিবর্তন। আবার দেখো, আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। আই ওয়ান্ট এ বুক মানে হি ওয়ান্টেড এ বুক, সে একটি বই চেয়েছিল। তাহলে কি হলো, এই ওয়ানটা কি হয়ে গেল, রূপ বদলালো। কি জন্য? সাবজেক্ট বদলে যাওয়ার জন্য। সাবজেক্ট বদলালে যদি ভার্বের রূপ বদলায়, সেটা ফাইনাইট ভার্ব। আবার যদি তোমার গিয়ে কি হয়, টেন্সের পরিবর্তন হয়, অবশ্যই এটা টেন্সে, পাস্ট টেন্সে, এটাও তো সাবজেক্টই আছে। ওটা হচ্ছে তোমার গিয়ে টেন্স পরিবর্তন হলো, তো এটা টেন্স চেঞ্জ হয়েছে, এটা টেন্স চেঞ্জ, সি এইচ এ এন জি, টেন্স। এটা ছিল তোমার গিয়ে প্রেজেন্ট টেন্সে ছিল, প্রেজেন্ট টেন্সের একটা পাস্ট টেন্স আছে, তাই না? তার টেন্সের পরিবর্তনের জন্য ভার্বের রূপ বদলালো। এটা কি হয়েছে, সাবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ। সাবজেক্ট চেঞ্জ হওয়ার জন্য কি হয়েছে, ভার্বের রূপ বদলেছে। তাহলে এখানে এই ওয়ান ভার্ব যেটা আছে, ওয়ান্ট, এই ওয়ানটা কি, ওয়ান্ট ইজ এ ফাইনাইট ভার্ব, এফ আই এন আই টি, ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝে নিই এখানে ক্লজ, এটা নিয়ে আরেকটা পড়াশোনা করব। এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড, ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছের সংকলন, হ্যাভিং এ সাবজেক্ট, যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। এখানে একটা জিনিস মাথায় রাখবে, ইচ সিম্পল সেন্টেন্স ইজ এ ক্লজ। ইচ সিম্পল সেন্টেন্স, ইচ সিম্পল সেন্টেন্স, প্রত্যেকটা সরল বাক্য, ইজ সিম্পল সেন্টেন্স, S E N T E N, sentence is a clause, C L U S E, is simple sentence is a clause। হয়েছে? আমরা তাহলে ক্লজ কি বললাম, a clause is a group of words having a subject and a finite verb। তো এবার দেখি, এই যে ক্লজ যেটা আছে, ক্লজ দু রকমের আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সি এল এ ইউ এস, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে আরেক ভাষায় বলা হয় মেইন ক্লজ, মেইন ক্লজ। আরেকটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ
এটা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট, ডি ই পি ই এন ডি ই এন টি, ডিপেন্ডেন্ট ক্লজ or subordinate clause, subordinate clause. একটা independent clause or subordinate clause. Independent clause টা কি? A clause is said to be a clause, C L A U S E, clause is said to be an independent clause. Independent clause. A clause is said to be an independent clause. Independent clause if it can stand, STN, if it can stand alone, if it can stand alone as a to express, EXPRESS, express a complete sense, PLET, complete sense, SENSE, sense. A clause, একটা ক্লজ কে কি বলা হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা, স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট যে স্বাধীন, স্বাধীন ক্লজ বলা হবে, স্বাধীন। A clause is said to be a স্বাধীন, স্বাধীন ক্লজ বলবো কখন? If it can stand, যদি সেটা দাঁড়াতে পারে, alone, একাকী, to express a complete sense, পুরো একটা সেন্স ক্লিয়ার করার জন্য শুধু সেটা দাঁড়াতে পারে। যেমন ধরো, since SINCE, since he missed, MISSED, since he missed the train, যেহেতু সে ট্রেনটা কি করেছিল? ধরতে পারেনি, মিস করেছিল মানে ট্রেনটা ধরতে পারেনি। He was late for office. He was late, LAT, late for office, or FFIC. এই যে he was late for office, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে আমি যদি এগুলো সামনের অংশগুলো নাও বলি, এটা পুরো সেন্স ক্লিয়ার করে দিচ্ছে। হি ওয়াজ লেট ফর অফিস, সে অফিসে দেরি করে এসেছিল আর কি, সে অফিসে দেরি করে এসেছিল, এটাকে একটা সেন্স কিছু বলতে বাকি থাকলো? মানে এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি জিনিস পরে যাচ্ছে, ওখানে আমরা ডিপেন্ডেন্ট ক্লজের কথা যাই। তাহলে এ ক্লজ ইজ সেড টু বি এ ক্লজ, CLAUSE, clause is said to be a dependent, DEPENDENT, dependent clause. এটাকে ডিপেন্ডেন্ট মানে অধীন ক্লজ বলবো। if it cannot stand alone, যদি সে একাকী দাঁড়াতে না পারে, হ্যাঁ, cannot alone to express, EXPRE, তাহলে express a complete sense, COMPLE, complete sense, SENC, এটা পূর্ণ মানে ভাব প্রকাশ করার জন্য যদি নিজে দাঁড়াতে না পারে, যেমন ওই তরমুজের মতো লতানে গাছগুলো, যেগুলো লতানে গাছগুলো দাঁড় করানো লাঠি দিতে হয়, এখানেও এরকম। যেমন এখানে কি আছে, since he missed the train, এইটা হচ্ছে তোমার কি ডিপেন্ডেন্ট ক্লজ হবে।
ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এই সিন্স হি মিস দি ট্রেন, যেহেতু সে ট্রেনটা ধরতে পারেনি, এটা তার কি মানে দাঁড়ালো? কোনো মানে দাঁড়ালো? কিন্তু এটা ক্লজ, কারণ এর মধ্যে এই যে হিটার সাবজেক্ট আছে, মিস ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকলে তো ক্লজ। এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। এটুকুন ক্লিয়ার হয়েছে? বেশ। এবার আমরা বিভিন্ন সেন্টেন্সে তোমার কি কোনটা মেন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সেগুলো শিখব। এবার দেখো, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দেখলাম? ইন্ডিপেন্ডেন্ট a clause is said to be an independent clause if it can stand alone to complete to express a sense clear। কোন একটা মনের ভাব প্রকাশ করার জন্য যদি একা দাঁড়াতে পারে, কোনো কারো অবলম্বন না লাগে, তাহলে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এ ক্লজ ইজ সেড টু বি এন ডিপেন্ডেন্ট ক্লজ, যার নাম অপর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইফ ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, একা দাঁড়াতে না পারে, টু এক্সপ্রেস এ কমপ্লিট সেন্স, কোনো একটা মনের ভাব প্রকাশ করতে একা দাঁড়াতে না পারে। এবার এখানে দেখো, আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দিকে তাকাচ্ছি। ইফ ইউ কল মি, যদি তুমি আমায় ডাকো, ইফ ইউ কল মি, যদি তুমি আমায় ডাকো, তাহলে যদি তুমি আমায় ডাকো, এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, কলটা আছে ফাইনাইট ভার্ব, কিন্তু এটা কি কোনো মনের ভাব ক্লিয়ার করলো? এটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, CLAUS, সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কিন্তু নিজে একা সম্পূর্ণ দাঁড়াতে পারছে। আই শ্যাল কাম টু ইউ হোম, আমি তোমার বাড়ি আসবো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইনডিপেন্ডেন্ট, PENDENT, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ ইট ওয়াজ রেইনিং, যেহেতু এটা বৃষ্টি হচ্ছিল, যেহেতু এটা বৃষ্টি হচ্ছিল, আছে সাবজেক্ট, আছে ভার্ব, এই যে রেইন হচ্ছে আর ভার্ব এখানে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ওই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট, আর আরেক নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কি? দি আউটডোর পিকনিক ওয়াজ ক্যান্সেল, দি আউটডোর, বাইরে যে চড়ুই ভাতির প্রোগ্রামটা ছিল সেটা বাতিল করা হয়েছিল, তাহলে এটা কি? এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি INCL দিয়ে সংক্ষেপ বুঝিয়ে দিচ্ছি। আউটডোর পিকনিক ওয়াজ ক্যান্সেল। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, কি হবে? কোনো মনে ভাব প্রকাশ পেল না, কিন্তু এখানে সাবজেক্ট আছে স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো। ইফ ইউ স্টাডি, স্টাডি, এখানে এর স্টাডিটা হচ্ছে ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা ক্লজ। এটা কি রকম ক্লজ? ওই সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ইউ উইল পাস দি এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করে দিচ্ছে। বিফোর দি কেক ইজ কাট, কেকটা কাটার আগে কি হবে? কেকটা কাটার আগে কি কোনো মনে ভাব প্রকাশ পেল না, কিন্তু এখানে সাবজেক্ট আছে, ভার্বও আছে, এখানে এই কাটটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হচ্ছে কি তোমার কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। উই নিড এ সং হ্যাপি বার্থডে, উই নিড এ সং হ্যাপি বার্থডে। Where there is a bank, where the river bank, যেখানে নদী বাঁক নেয়, where the river bank, যেখানে নদী বাঁক নেয়, there is a beautiful view, সেখানে একটা প্রাকৃতিক মানে মনোরম সৌন্দর্য পরিবেশ দেখা যায়। তাই তো হয়, যেখানে নদীটা বাঁক নেবে ওই জায়গার দৃশ্যটা খুব সুন্দর দেখতে হয়, নদীর অন্য পার থেকে খুব সুন্দর লাগে, সেটাই হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই লাইক দি ড্রেস, আমি ওই ড্রেসটা পছন্দ করি, মনে ভাব প্রকাশ করো তো, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ক্যান নট বাই ইট নাও, আমি এটা এখন কিনতে পারবো না, এটাও মনে ভাব প্রকাশ করলো, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
এই দুটো ক্লজকে বাট এখানে কনজাংশন হিসাবে কনজাংশন দ্বারা যোগ করা হয়েছে এটাকে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে বাট কনজাংশন দ্বারা যোগ হয়েছে, ঠিক আছে। হি ফিনিশ হিজ ওয়ার্ক, সে তার কাজটা শেষ করেছিল। এটা কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এন্ড ওয়েন্ট টু বেড, সে বিছানায় গিয়েছিল। এখানে ওয়েন্ট মানে গিয়েছিল, ফাইনাইট ভার্ব, বিছানায় গিয়েছিল। সাবজেক্ট কোথায় স্যার? সাবজেক্ট আছে কি, এই যে হি, এখানে হিটা এখানে আরেকবার লেখা হয়নি, এটা উজ্জ আছে। এখানে সাবজেক্ট আছে, হি ওয়েন্ট টু বেড, এটাও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে এন্ডটা তো কনজাংশন। দো আই ওয়াজ ডিটারমাইন্ড, যদিও আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, মানে মন স্থির করেছিলাম। দো আই ওয়াজ ডিটারমাইন্ড, আই ওয়াজ স্ট্রেসড, আমি চাপে ছিলাম। আর এখানে এটা যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আছে আই ওয়াজ স্ট্রেস, আমি চাপে ছিলাম। আই ওয়াজ স্ট্রেস, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা সেন্টেন্স পড়তে গিয়ে আমরা এখানে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ চিনব কি করে, এটা একটা প্রশ্ন। এটা খুব সহজ ব্যাপার আছে। দেখো এখানে যেখানে যেখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটা চেনার রাস্তা কি আছে? এই যে সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য রাস্তা দেখো কি দেখতে পাচ্ছি, এগুলা যেগুলো আন্ডারলাইন করলাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি? এখানে দো আছে, এখানে হোয়ার আছে, বিফোর আছে, ইফ আছে, হ্যাঁ, বিকজ আছে। এইরকম থাকলে পরেই সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আরও হয় যে আনটিল, সিন্স, আফটার, এরকম সব থাকবে, তখন সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। অ্যাজ লং অ্যাজ, এরকম কতগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে সাবঅর্ডিনেট ক্লজ, CLAUS ক্লজ শুরু হয় কি দিয়ে শুরু হবে? ওই যেমন এই তোমার তুমি দেখলে ইফ, তারপরে বিকজ, BECAUS, বিকজ, তারপরে দো, CHOUGH, দো, আনটিল, আফটার, AFTER, আফটার, তারপরে অ্যাজ মাচ অ্যাজ, as long as, তারপরে since, 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 enough though, even though, যদিও, এরকম যখন শুরু হবে সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে কাজ করবে। এবার আমরা টাইপস অফ ক্লজের এবার আমরা টাইপস দেখব। মানে ক্লজ তোমার কি নাউন ক্লজ আছে, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেইগুলোর দিকে তাকাবো। এবার আমরা টাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লজ এটার দিকে দেখি। ডিপেন্ডেন্ট ক্লজ যেমন কি নাউন ক্লজ। নাউন ক্লজ হচ্ছে ওয়ার্কস অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স, কোনো বাক্যের নাউনের কাজ করবে। কিরকম ব্যাপারটা? হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও, ইজ ফাইন উইথ মি, is fine with me। ব্যাপারটা কি দাঁড়ালো? whatever you want, তুমি যা চাও, কিছু একটা চাইছে, কি ড্রেস চাইছে, কি পেন চাইছে, যাই চাইছে, এখানে is ফাইন, is এখানে is হচ্ছে ভার্ব। তাহলে whatever you want, এটা কি এই অংশটা কিসের কাজ করছে? এটা নাউন হিসাবে কাজ। নাউনটা কিরকম নাউন? তোমার ওই যে এই নাউনটা হচ্ছে তোমার কি নাউন ক্লজ হিসাবে থাকছে। এটা ক্লজ, এটা শুধু নাম একটা শব্দ এখানে নেই তো, এটা যে নাউন ক্লজ। এখানে কি হোয়াট এভার ইউ ওয়ান্ট ইজ ফাইন
উইথ মি, আমার জন্য সেটাই ভালো আর কি। হোয়াটএভার, তারপরে হোয়াটএভার দি ড্রেস ইউ চুজ, হোয়াটএভার দ্য ড্রেস ইউ চুজ, CHOOSE, চুজ ফর মি, তুমি আমার জন্য যে ড্রেসটা পছন্দ করবে, ইজ ফাইন উইথ মি, ইজ ফাইন উইথ মি, এটা আমার জন্য ভালো। কোনো ছেলে তার মা ড্রেস কিনতে বাবা মার সাথে যাচ্ছে না, বলছে তোমরা যেটা পছন্দ করে ওটাই আমি আমার পছন্দ, এরকম ব্যাপার আর কি। হোয়াট এভার দি ড্রেস ইউ ওয়ান্ট, যে ড্রেসটা তুমি পছন্দ করবে আমার জন্য, ইজ ফাইন উইথ মি। হোয়াট শি টোল্ড, হোয়াট শি টোল্ড, সে যা বলেছিল, ইনসাল্টেড মি, আমাকে অপমানিত করেছিল, সে যেটা বলেছিল সেটা আমাকে অপমানিত করেছিল। এখানে ইনসাল্ট তো ভার্ব আছে, এখানে এই ভার্বের আগে যেটা সেটা কি করবে, নাউনে কাজ করবে, সাবজেক্ট, এটা কি নাউন ক্লজ। অনেকগুলো ওয়ার্ড একসঙ্গে আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, describes noun or describes noun or a pronoun, কোনো নাউন বা প্রোনাউন দিয়ে কি করবে, describes a noun or a pronoun। তো নাউন বা প্রোনাউনকে যখন ডেসক্রাইব করবে যে ক্লজ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন he is the man, he is the man, he is the man who helped me, who helped, HELPED, help me, this is the man, এই সেই মানুষ, he is the man, সে হচ্ছে মানুষ, who helped me, এই যে who helped me, এই who মানে কে, এই ম্যানটার কথা বলছি, এই ম্যানটাকে কোয়ালিফাই করছে, who যে আমায় সাহায্য করেছিল। এখানে এটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হু হেল্প মি ডেসক্রাইবস ম্যান, এখানে হুটা ওই ম্যানটাকে ডেসক্রাইব করছে, এখানে এই পুরো অংশটা হয়ে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখো দি হাউস দ্যাট ওয়াজ বিল্ট, দি হাউস that was built, that was built, BUILT, built last year, YEAR, the house that was built last year is beautiful, BEAUTIFUL। একটা বাড়ি গত বছর তৈরি হয়েছিল যেটা খুব সুন্দর। তাহলে কি দেখো, দি হাউস, বাড়িটি কি হয়েছিল, দ্যাট ওয়াজ বিল্ট, দ্যাট ওয়াজ বিল্ট যেটা তৈরি হয়েছিল, দ্যাট ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার, যেটা গত বছর তৈরি হয়েছে, এটা হাউসটাকে কোয়ালিফাই করছিল। তাহলে দি হাউস দ্যাট ওয়াজ বিল্ট লাস্ট ইয়ার ইজ বিউটিফুল, the house that was built last year, এটা তোমার কি হাউসটাকে কোয়ালিফাই করছে, এটা তো নাউন ক্লজ হবে, নাউন ক্লজ না। the house that was built yesterday is beautiful, বাড়িটা সুন্দর, এখানে that was built yesterday, এটা তোমার একটা ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। যেমন ধরো I will live, LEAV, I will live when the time is right, when the time is right, RIGST,
যখন ঠিক সময় হবে তখন আমি চলে যাব। এখানে when the time is right এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, CLAUSE। I will leave চলে যাব, এই চলে যাওয়ার যা সময়কে কোয়ালিফাই করছে এখানে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ঠিক আছে, ক্লজ নিয়ে এটুকুনি থাকলো। ভালো লাগলে লাইক কমেন্টস করবে। এবার আমরা ভয়েস চেঞ্জ করব।